देखी ना कैमरा হাত করে দেখা যাবে না কি বলবে ঠিক আছে হয়েছে এবার শশী আমি একটা সেকেন্ড চেয়েছিলাম মোবাইল তোলার। এক মিনিট দাঁড়ান বলে দিই। আজকে আমরা সিও অফিসে এসেছি, তাকে মেল করা হয়েছিল মিস্টার মনোজ আগরওয়ালকে খুব আর্জেন্ট একটা বিষয় নিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য। মেলের কোনো উত্তর ফেরত আসেনি, সম্ভবত উনি অত্যন্ত অন্যান্য ব্যস্ততার মধ্যে রয়েছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টাও আমাদের আজকে বলা খুবই প্রয়োজন ছিল। আমরা অ্যাডিশনাল সিইওর সঙ্গে দেখা করলাম আজকে এই ডেলিগেশনে। মাননীয় মন্ত্রী প্রার্থী শ্রী ফিরহাদ হাকিম, মাননীয় MMIC শ্রী অসীম বসু এবং আমি ডক্টর শশী পাঞ্জা, আমরা তিনজন দেখা করলাম। এখন যে ওটা দিন, আপনি দিন আমাদের। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সিসিটিভি যেটা লাগানো হয়েছে স্ট্রং রুমে, সেইখানে কিন্তু মাঝে মাঝে সিসিটিভির যে ছবিগুলো আসা উচিত সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। অত্যন্ত সিরিয়াস বিষয়, অত্যন্ত গাম্ভীর্য দিয়ে দেখার জন্যে আমাদের একটা চিঠি যেটা সিওকে দেখাচ্ছিল। কারণ এই ঘটনাটা সিসিটিভি আপনার কলকাতা থেকে তো এসছিল, গতকালকে আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি। বিভিন্ন সময়ে অন অফ হয়ে যাচ্ছে। এটা হরিপালেও হয়েছে, হুগলি হরিপালেও হয়েছে। তারপরে জলপাইগুড়ি স্ট্রং রুম থেকেও কিন্তু এই ধরনের ইরেগুলারিটিস আসছে, সিসিটিভির ছবি না দেখা, বন্ধ হয়ে যাওয়া, এগুলো কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। কারণ এর যে আমরা দেখতে পাচ্ছি অনেক বাইরে থেকে ক্যামেরাগুলো, সেটা কিন্তু গতিবিধি সবটাই দেখা যায়। এবার মাঝে মাঝে যদি না দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সন্দেহ জাগবে, স্বাভাবিকভাবে জাগবে। এটা গায়েঘাটাতেও হয়েছিল, তারপরে সাগরদিঘিতেও হয়েছে, রামপুরহাট কলেজেও হয়েছে, ঘাটালেও মহাবিদ্যালয়তে ক্যামেরাগুলো মাঝে মাঝে আপ ডাউন হচ্ছে। এই অস্পষ্ট জায়গায় আমরা বলছি যে ছবি না দেখতে পাওয়া, এই ডিসরাপশন হওয়া, এটা কিন্তু সন্দেহ জাগে যে ওইখানে কিছু অন্য রকম বিষয় হচ্ছে কি না। সিসিটিভি তারাই তো ইনস্টল করেছেন, তার ছবি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেখবেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেখবেন, কিন্তু দেখতে না পাওয়াটাই কিন্তু দুশ্চিন্তার কারণ। এবার দেখুন কতগুলো জায়গা, তাহলে পরে তো এটা বিষয়টা আউসগ্রামেও হয়েছে, আরামবাগেও হয়েছে, নলহাটিতে হয়েছে, এগরাতে হয়েছে, শালবনীতে হয়েছে, তমলুকে, পটাশপুর, ইন্ডাস, হরিরামপুর, কুশমন্ডি, তপন, বালুরঘাট, রায়গঞ্জ, ইসলামপুর, তুফানগঞ্জ, জলপাইগুড়ি বলেছি, ময়নাগুড়ি, জয়নগর, কুলতলি, বারুইপুর পশ্চিম, কসবা, সাতগাছিয়া এবং গতকালকে আপনারা দেখেছেন ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিও শেখাবত, ওখানে মাননীয় প্রার্থী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। সুতরাং আমাদের দাবি কি? আমাদের দাবি, যেটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, যে সমস্ত যে সিসিটিভি ম্যালফাংশন হয়েছে, যে কাজ করছে না, যেটা কাজ বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ ডাউন হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আবার আরম্ভ হচ্ছে, তাহলে কিছু কিছু সময়গুলো মিস হয়ে যাচ্ছে। এই পুরো জিনিসটাকে তাদেরকে একত্রিত করতে হবে, যেইগুলো আমরা দেখতে পারিনি, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা দেখতে পারেনি। তারপরে আগামী এই কয়েক ঘন্টার জন্যও যাতে
সিসিটিভি কোনো ম্যালফাংশন না হয়, নিশ্চয়ই কারোর মাধ্যমে এই কাজটা হচ্ছে, তাহলে কেন এইগুলো ইন্টারাপশন হচ্ছে? সুতরাং পুরো রেকর্ডিংটা সেইটা আমাদের দরকার হবে, এবং যেখানে ফুটেজটা আনইন্টারাপ্টেড, মাঝে মাঝে নয়, কয়েক সেকেন্ড বাদ চলে গেল, এসব নয়। এইগুলোতে আমরা বলেছি সিসিটিভি সিস্টেমগুলো পুরোপুরি তার ফাংশন, রিয়েল টাইম, এই সমস্ত ল্যাপসেসগুলো যাতে আর না হয় সেটাও দেখে নিতে। অবশ্যই এই প্রত্যেকটা বিষয় যারা অথরাইজড রিপ্রেজেন্টেটিভস যারা আছেন, প্রতিনিধিরা, পলিটিক্যাল পার্টি, তাদেরকে জানান দিতে হবে। যখন একটা কমিউনিকেশন গ্যাপ হয়, যখন একটি রাজনৈতিক দল জানতে পারছে না কি হচ্ছে এই সিসিটিভি বিষয় নিয়ে, তখনই কিন্তু অনেক প্রশ্ন জাগে, সন্দেহ জাগে। এবং আবারও বলি, গতকাল এটা ক্যামেরা নাম্বার 17-তে যেটা ক্ষুদিরাম অনুশীলনীতে দেখা গেল এবং মানুষ ওখানে বসেছিলেন, এইগুলো যদি স্বচ্ছভাবে কি কাজকর্ম, কখন ঢুকবে, প্রবেশ করবে, রাজনৈতিক দলগুলোকে বলা হতো, তাহলে রাজনৈতিক দলের উপস্থিতিতেই কিন্তু ওই ঘরটা খোলা হতো, আর পোস্টাল ব্যালটে কাগজগুলো, সেই সমস্ত কাজগুলো হতো তাদের উপস্থিতিতে। এইটা যে কেউ অনুপস্থিত, সবাই অনুপস্থিত, কিন্তু ওই ঘরটা খুলে দেওয়া আছে পোস্টাল ব্যালটে এই কাজের জন্য। পোস্টাল ব্যালটের কাজ হচ্ছে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি ওখানে নেই। কেন ট্রান্সপারেন্ট হবে না, কেন বিষয়টা স্বচ্ছ হবে না, এটা আমাদের ন্যায্য প্রশ্ন। এটাকে উড়িয়ে দিলে হবে না, এটা কিন্তু ন্যায্য প্রশ্ন। দ্যাট দিজ আর ক্লিয়ার লুপ হোলস, এই গ্যাপসগুলো রয়েছে। এই গ্যাপসগুলো তারপরে কি হয়, বর্তমান পরিস্থিতিতে যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা মডেল দেখা গেল, যেখানে ট্যাম্পারিং অবধিও হয়েছে, এটা মানুষ তো ভোট দিয়েছে, সঠিকভাবে ওই ভোটের রেজাল্টটা তো বের করতে হবে, সেইখানে ন্যায্য দাবি। তাই সিসিটিভি আপনারা ইনস্টল করেছেন ইলেকশন কমিশন থেকে, কিন্তু তার ফুটেজ কিংবা তার দৃষ্টিটা আমরা দেখতে না যদি পাই, সেই ভিজুয়ালসগুলো, তাহলে কোথাও না কোথাও নিশ্চয়ই আমাদের প্রতিবাদের জায়গাটা থাকবে। সন্দেহ পাবে না, প্রশ্ন হয়নি। মাননীয় ববিদা বলবেন, অসীম বসু বলবেন। ঠিক আছে। গতকাল যখন আপনারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যান, তারপরে নির্বাচন কমিশন রাতেই একটা সাংবাদিক আরেকটা বিষয় যেটা চিঠিতে নেই, কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এবার কাউন্টিং ডে নিউ, এবার কাউন্টিং ডে নিয়ে আমরা প্রার্থী, আমাদের এই আইডি কার্ডটাও আবার একটা কিউআর কোড, বর্ধিত প্রার্থী এবার কিন্তু অন্য আইডি কার্ড কিউআর কোড আসবে। কাউন্টিং এজেন্ট, বিগত এত নির্বাচন হয়েছে, কাউন্টিং এজেন্ট তার ভোটার কার্ড, আইডি, নামগুলো আগে জমা পড়ে, আরও কাছে আরও ইস্যু করে আইডি কার্ড, এবার সেটা কিউআর কোড হবে। ভালো কথা, সময় লাগে। এবার পরিবর্তন, কিংবা আমরা তো সবসময় জিনিসটা আরো ট্রান্সপারেন্ট হোক, স্বচ্ছ হোক, যথার্থভাবে কাজটা হোক। তাই জন্যে এই যে আরো টেবিলেতে একজন সুপারভাইজার বসবে পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে, খুব ভালো। কিন্তু আরো টেবিলে দেখবেন যে প্রত্যেকটি কাউন্টিং টেবিলে যে রেজাল্টটা তথাকথিত উঠে আসে, ভোটস ইত্যাদি, সেইগুলো কম্পাইল হয়, ফর্ম 17 এর পেছনে লিখে এইগুলো কম্পাইল হয়। কিন্তু ধরুন এটা আরো টেবিল কম্পাইল হলো, এবার এই কাগজটা চলে যাচ্ছে কম্পিউটার টেবিলে, যেখানে কম্পিউটারে এটা আপলোড হবে। ওখানে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অসীম বসুর দাবি রেখেছেন পার্টির পক্ষ থেকে যে ওইখানেও কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন প্রতিনিধি যাতে থাকে, কারণ এই যে সংখ্যা, এখানে 20টা ভোটের এই স্প্লিট, এইটাই যাতে আপলোড হয়, সেইখানে কিন্তু দেখতে হবে। সুতরাং পরিবর্তন আরো হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারের অনেক অফিসিয়ালসদের এনে অনেকগুলো অবজারভার হবে, এইগুলো শুনছি আমরা। ফলে আমরা যেটা বলি যে অবজারভার ছিল আগেও, কাউন্টিং হল প্রত্যেকটি অবজারভার থাকে, আমরা থাকি, খুব সুন্দরভাবে কাউন্টিং প্রসেসটা হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। কিন্তু এই যে তারা বিভিন্ন অফিসার্সরা আনছে কিংবা পরিবর্তন আনছেন, আবার যদি নতুন করে কোনো প্রক্রিয়াটা আরম্ভ হয়, তাহলে আবার আমাদেরকেই ছুটতে হবে। এইগুলো আবারও প্রশ্ন ওঠে, কেন এত পরিবর্তন হচ্ছে? এই যেমন আজকে আপনারা দেখছেন যে এই যে সার্ভেলেন্স করছে, ভিজুয়াল অ্যাক্সেস,
কারা? প্রতিনিধি দলগুলো বিভিন্ন স্ট্রং রুমে একটা অনেক দূরে ক্যামেরাগুলো দেখবে। আজকে আপনি দেখলেন, গতকালকে আমরা যখন এই গ্যাপসগুলো দেখালাম, তারপর আর গতকাল রাত্রে সেই যে বন্ধ হয়ে গেল অ্যাক্সেস, 13 ঘন্টা আমরা কিন্তু ওই ক্যামেরাগুলোকে দেখতে পারিনি। আজ সকালে কার্ড বানানো হয়েছে, কার্ড আবার হয়েছে, যে প্রতিনিধিরা বসবেন, রাজনৈতিক কর্মী আমাদের, তারা বসবেন, তাদের আবার আইডেন্টিটি কার্ড হয়েছে, কিন্তু 13 ঘন্টা কিন্তু আমরা ক্যামেরাগুলোকে অ্যাক্সেস করতে পারছি। এই যে বুলডোজ করে প্রতিনিয়ত নিয়মগুলো পাল্টাচ্ছেন, তাতে কিন্তু আবারও বলি প্রশ্ন বিতর্ক আরো জাগে। আর আমাদেরগুলোকে রাত 1টার সময়, এই দাবিগুলোকে রাত 1টার সময় ইসিআই প্রেস করে এইগুলোকে নাশদ করার কোনো জায়গা নেই। দেয়ার ওয়ার গ্যাপস, দেয়ার ওয়ার লুপহোলস ছিল। স্ট্রং রুমে যে দরজাটা খোলা হবে, যেটা আমরা জানি বন্ধ, সেটা খোলা হলো, কোনো প্রতিনিধি নেই, রাজনৈতিক দলের প্রতিনিধি নেই। এটা কি ন্যায্য দাবি নয়? সেখানে যে পোস্টাল ব্যালটে কাজ হচ্ছে, সেইটা ইমেলে যদি আপনি 3:20 গতকালকে দুপুরে দিয়ে থাকেন পলিটিক্যাল পার্টিকে, কেউ তো আসতো, কেউ আসেনি কেন? তার যখন আসেনি তাহলে আপনি খুললেন কেন? সিম্পল আরোকে দিয়ে একটু খবর পাঠিয়ে দিলে যার যার অ্যাসেম্বলি লোকেরা চলে আসতো। বরং এটাও বলা যায় যে সেই সময় গতকালকে এই পোস্ট পোল যখন মেশিন ঢুকে যায়, তারপরে একটা স্ক্রুটিনি হয়, এবং আমাদের প্রতিনিধিরা সকলেই ছিলেন ভেন্যুতে, শুধু ডাকতে হতো। এই অস্বচ্ছ জায়গা, এবং তারপর আপনি খুলে দিয়ে ওখানে পোস্টাল ব্যালটে কাজ হচ্ছে, হার্ড কপি পোস্টাল ব্যালট নিয়ে কাজ হচ্ছে, রাজনৈতিক প্রতিনিধি নেই। আমরা তো শুধু উই আর হেল্পিং ইন দ্য প্রসেস, ট্রান্সপারেন্সির তো দাবি করছি, কিন্তু রাত্রির 1টার সময় প্রেস কনফারেন্স করে ইসিআই আমাদের এই ন্যায্য দাবিকে উড়িয়ে দিলেন। এটাও কিন্তু আমরা অপমানিত। ওনারা বলেছেন যে আপনারা গেছেন, এটা দুর্ভাগ্যজনক, মানে যারা ওখানে গেছেন এবং তারা পাবলিসিটির জন্য গেছেন। কারা বলেছে? সাংবাদিক বৈঠকে, সাংবাদিক বৈঠকে ইসিআই পক্ষ থেকে বলা হয়েছে। নির্বাচন কমিশনে তারা বলেছেন দুর্ভাগ্যজনক এবং এটা পাবলিসিটি। আমাদের আর কিছু বলার নেই, আমরা কোনো পাবলিসিটির জন্য যাইনি। এই লুপহোলস গুলো আছে, এবং তারপরেই কিন্তু একটা নোডাল অফিসার ওখানে অ্যাপয়েন্টেড হয়েছে, তারপরেই কিন্তু আমাদের প্রত্যেকের মানুষের যে মত, জনগণ যে মত দিয়েছে, সেই মতটা যাতে রক্ষা হয়, সেইটা দেখা যেরকম নির্বাচন কমিশনের দায়িত্ব, আমরাও সেখানে সেই দায়িত্ব পালন করছি, যে নির্বাচন কমিশন যেন তার দায়িত্ব থেকে সরে না যায়। তার যে লুপহোলস গুলো, সেগুলোকে পয়েন্ট আউট করে দেওয়াটাও আমাদের কর্তব্য। তাই নির্বাচন কমিশনকে পয়েন্ট আউট করে দিচ্ছি, যে যেটা উনি বললেন, যে আপনার যদি খুলে পোস্টাল ব্যালট বানানো থাকলো, ওই স্ট্রং রুমের সামনে ওই জায়গায় না করে, আপনার তো অন্য সব জায়গায় তাই হচ্ছে, একটা আলাদা রুম হচ্ছে, সেখানটা আপনারা নিয়ে গিয়ে পোস্টাল ব্যালট করছেন, রিপ্রেজেন্টেটিভদের ডাকছেন। যদিও পোস্টাল ব্যালট বেশিরভাগই সেই কনস্টিটিউয়েন্সি নয়, অন্য অন্য কনস্টিটিউয়েন্সিতে যাবে, কিন্তু আপনি করছেন। যখনই আপনি স্ট্রং রুমের সামনে এই কাজটা করছেন, তখনই একটা সন্দেহ জাগে। ঠিক যে আমরা টিভিতে দেখতে, মানে যারা রয়েছে টিভিতে দেখতে পাচ্ছি, কিন্তু আপনাকে ওইখানটা করার দরকারটা কি ছিল? পোস্টাল ব্যালটটা তো চিরকালই আলাদা করে আরেকটা রুমের মধ্যে করা যায়, এবং সেখানে ডাকাটা, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভকে ডাকাটা, এটা আপনার কাছে কর্তব্য। পলিটিক্যাল, কারণ আপনাকে শুধু কাজ করলে হবে না, সন্দেহের ওপরে গিয়ে কাজ করতে হবে। আমি একটা কাজ করলাম, তারপরে বললাম আমি পরিষ্কার, তা না। যেরকম বিচার করলে হয় না, বিচার দেখাতে হয় যে ডান টু বি জাস্টিস। কিন্তু ইসিআই তো বলছে যে যখন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আসেনি, তখন কি আমরা অনন্তকাল ধরে না, অনন্তকালের জন্য না। আরোর কাছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নাম্বার আছে, ফোন নাম্বার আছে, একটা ফোন করা, যে আপনি তাড়াতাড়ি চলে আসুন, কারণ ওই ভেন্যুতেই স্ক্রুটিনি হচ্ছে, ওই ভেন্যুতেই ওই সময় স্ক্রুটিনি হচ্ছে। তাহলে আপনার পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ নিচে কিংবা পাশে স্ক্রুটিনিতে রয়েছে, আপনি একটা ওভার দ্য ফোন, ভাই আপনি ওখানে আছেন, আপনারা একজন দুজন এখানে চলে আসুন, এইটুকুই তো বলেন। তার কারণ হচ্ছে আমরাও আরোর সাথে বা ইলেকশন কমিশনের সাথে সংঘাতে যেতে চাই না, কিন্তু ইলেকশন কমিশন নিজের থেকে, সেই ইসিআর থেকে শুরু করে এখনো পর্যন্ত এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যে আমরা সন্দেহটা দিনকে দিন আরো গভীরতর হচ্ছে। আপনাকে তো দেখাতে হবে। আমি নিজেকে ট্রান্সপারেন্ট বলছি, অথচ কোনো কাজটা যেটাই করছেন, আমি ভাবছি
মানে আমরা দেখতে পাচ্ছি একটা পলিটিক্যাল পার্টির ফেভারে করছে। ন্যাচারালি আমার যখন আপনি যখন এটা ছিঁড়ছেন আমার স্ট্রং রুমের সামনে বসে ওখানে ছিঁড়ছেন, তখনও তো আমার সন্দেহ হতে পারে যে স্ট্রং রুম থেকে কিছু বার করে নিলেন। আপনি একটা ফোন করে আমায় ডাকতে, ওই প্রিমিসেসে আমরা রয়েছি, মানে ওনারা ছিলেন ওই প্রিমিসেস, আপনি একটা ফোন করে ডেকে নিতেন যে ভাই চলবে, একটা লোক পাঠিয়ে এই 3জন 4জন আপনারা আছেন, 2-1 চলুন ওখানে, এইটুকুই তো। সেইটা করার জন্যে এই মেল পাঠানো, পাঠানো, এইটা না করে, কারণ যখন ইলেকশন হয় আমরা তো আরোর সাথে ফোনেই কথা বলি যে স্যার ওই বুথে এখন মেশিনটা খারাপ, আমি কি মেল পাঠিয়ে বলি যে মেশিন খারাপ আছে, 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, আমরা ফোনেই বলি স্যার ওখানে মেশিনটা চালু হচ্ছে না, কি ওখানে এটা স্লো প্রসেসিং হচ্ছে স্যার, আপনি আরেকটা লোক দিন, নাহলে স্যার মানুষ হ্যারাস হচ্ছে, তো আমরা বলতে থাকি। সেরকম আপনিও ফোন করে যদি বলেন আমাকে যে এখানে হচ্ছে, তাহলেই তো এটা সন্দেহটা কেটে যায়। ভোটের দিন ওয়েবকাস্টিং করলেন, আর এখানে স্ট্রং রুমে সিসিটিভি ডিসরাপশন হচ্ছে, ম্যাচ করছে না। ওয়েবকাস্টিং হলো, তখন অডিও ভিডিও সব হলো পোলিং বুথস থেকে, আর এখন সিসিটিভি ডিসরাপশন হলে আমরা কি মানবো বলুন, ইন দিস এজ অফ টেকনোলজি? ম্যাম এক্ষুনি আপনি একটা 13 আওয়ার্স এর ডিফারেন্সের কথা বলছিলেন, সেটা কি যদি একটুখানি একবার বুঝিয়ে বলেন। না, গতকালকে তো আমরা এই বিষয় নিয়ে যখন প্রতিবাদ করলাম ক্ষুদিরাম অনুশীলনীতে, তারপরে যেই জায়গাতে কোনো রকম পারমিশন লাগতো না, ওই যে ক্যামেরা অবধি, সেখানে প্রেসেরও প্রবেশ অবাধ ছিল, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভেরও প্রবেশ অবাধ ছিল, কিন্তু সেই যে তখন আমাদেরকে ওখান থেকে বের করে ওইটা দুর্গ হয়ে গেল, ফোর্ট্রেস, তাহলে তো সারা রাত দেখা যায়নি, কারণ সারা রাত টাসল চলছে, সকালে কার্ড হবে বলে, এবার কার্ড হবে, which was never there, এবার কার্ড হবে, তো রাত্রে তো কেউ কার্ড দিল না। তাহলে পরে আজ সকালে যখন পৌঁছে আমরা গুনেছি 11টায় যখন পৌঁছে, তখনও 13 আওয়ার্স পেরিয়ে গেছে, আমরা কিন্তু তখনও কার্ড সংগ্রহ করছি, নাম জমা দেবো, কার্ড আসবে, সো দোজ 13 আওয়ার্সও তো আমরা দেখতে পারিনি। আমরা আজকে কমিশনের থেকে একটি অর্ডার হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ডায়মন্ড হারবারে 4টে বুথে এবং প্রোগ্রাম 11টা বুথে রিপোর্ট করা হবে। ফলতাতেও এমন কিছু বুথের সংখ্যা আছে, কিন্তু সেটা এখনো রিপোর্টের কথা বলা হয়নি, কিন্তু ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম দিকে 15টা বুথে রিপোর্টের কথা বলা হচ্ছে, যেটা আগামীকাল আছে। কি বলবেন? তারা মনে করেছেন রিপল হবে, সেটা রিপল হবে বলছে। আমরা এটা নিয়ে কি বলবো? আমরা তো বলছি এটা তো কনফিডেন্স বিল্ডিং মেজার, যেখানে আপনার মনে হচ্ছে যে রিপোলটা প্রয়োজন, সেটা আপনি করছেন, খুব ভালো কথা, কিন্তু এটা আবার রাজনৈতিক একটা উত্তর থাকবে, এবং সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল ভোটের দিন কিন্তু এইভাবে উস্কানো প্ররোচনা বহু জায়গা করেছে তাদের। আমরা সংযত ছিলাম, আমাদের কর্মীরা সংযত ছিল বলে, নাহলে পরে ওদের উদ্দেশ্য ছিল যে বহু জায়গায় এই রিপোল করাবে, বাংলাকে কালিমালিপ্ত করবো, গন্ডগোল করাবো। আমরা সিম্পল এক ভাষায় বলবো, একটা ওয়ার্ড, হোয়াট বিজেপি সেজ টুডে ইসিআই সেজ টুমরো। কলকাতায় 30টা বুথ চিহ্নিতকরণ করা হচ্ছে, সম্ভবত সেখানে হয়তো বললাম ভাই, এটা বিজেপি চাইবে সেটা ইসিআই। কলকাতা থেকে একটা অভিযোগ আসছে, কবিরা মহিলারা বেরিয়েছে বলছেন তাদেরকে ভোট দিতে দেওয়া হয়, কলকাতা থেকে অভিযোগ করছেন। সেটা আপনার টিভিতে করছে, অ্যাকচুয়ালি করছেন। ওকে, আমরা थैंक यू। दादा आप लोग आज आए थे सीयू के लिए, एडिशनल सीयू से क्या बात हुई? आप गूगल में देख के इनका जो प्रेस कॉन्फ्रेंस उसको हिंदी में कर दीजिए, आपको पूरा मिल जाएगा। किंदा